হে নবীর উম্মতের দলেরা, জান্নাত অনেক পরের পথ। কবরের পথটাকে সুন্দর করার জন্য নবীর সুন্নত দ্বারা নিজের দেহটাকে সাজাও। এ মুসলমান যারা দাড়িতে খুর লাগাও, মনোযোগ দাও। কেন ওয়াজদারে আমি তোমাদের দাড়ির কথাই নিলাম? কারো দাড়ি না থাকলে শেভ করলে ওটার দরকার নাই, মনোযোগ দিয়া শোনেন। বলে হুজুর কেন? আল্লাহর নবী, রহমতের নবী আমার শিখিয়ে দেয় এই দাড়ি তো উম্মতরে দেওয়া হয়েছে জান্নাতে যাইবার লাইগা, কিন্তু উম্মতে দাড়ি খুল লাগাইয়া দাড়ি কাইটা জান্নাতে যাওয়া নিজে আটকে ফেলে। জিজ্ঞাস করেন যারা দাড়ি রাখে না কেন রাখে না, সে বলবে আমার আপনার ভাবি পছন্দ করেন এই জন্য। জিজ্ঞাস করো কেন দাড়ি রাখে না, এ উত্তর দিব আমার বউ আমারে কয় নাকি বুড়া বুড়া লাগে এই জন্য। না 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 ও বন্ধু, ওই মহিলা জানে না বিদায় তোমার দাড়ি রাখাটাকে বাধা দিয়া রাখছে। তুমি যে দাড়ি কাটো, তোমার গালের মধ্যে যে খুঁট দিয়া ব্লেড দিয়া টান দাও, দেওয়ার কারণে তোমার শরীরের আলাদা সেক্সুয়ালি ম্যারিটারিয়াল পাওয়ার এটা দাড়ি কাটার কারণে কমে যায়। ও মুসলমান, শুধু তাই নয়, মনোযোগ দাও, মনোযোগ দাও। এ দাড়ি কাটার কারণে তোমার চোখের জ্যোতি কমে যায়, কিন্তু তুমি এগুলা চিন্তা করো না বিদায় তুমি তোমার দাড়িগুলাকে খুঁট দিয়া কাটো। হে পর্দার অন্তরালের মা বোনেরা, মনোযোগ দাও। তোমার জামাই যদি দাড়ি রাখার কারণে জান্নাতে যায়, দাড়িগুলা কেটে ফেলে, দাড়িগুলা চেঁচে ফেলে, ও মায়ার নবী কেন 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 আপনার কাছে জানতে চাই। নবী আমার জানায়া দে উম্মত, শোনো শোনো, একটা মানুষ যখন দাড়ি ছাড়া দাড়ি নিয়ে কবরে যাবে, যদিও সে দুজকে চলে যায়, আল্লাহর কাছে অবজেকশন জানাবে, আল্লাহ আপনি না বলেছেন কোন দাড়িওয়ালা ব্যক্তি, দাড়ি পাকনাওয়ালা ব্যক্তি, ও উম্মত আপনি তখন আল্লাহর কাছে বলবেন দাড়ি পাকনাওয়ালা ব্যক্তি, আল্লাহ তোমার কাছে দোয়া করলে তুমি আল্লাহর কুদরতি অন্তরে লজ্জা লাইগা যায়। আল্লাহ তুমি কি আমারে গুনাহগার বইলা জাহান্নামে দিবা? আমার না দাড়ি আছে, দাড়িগুলার কারণে মাফ করে দাও না। আল্লাহর নবী কয় মাফ করে দেওয়া হবে। অনেকে ফাকনা দাড়ি হইলে টান দিয়া সিরালান, না না না, এগুলা কইরেন না। পাকনা দাড়িওয়ালার সম্মান বেশি, পাকনা দাড়িওয়ালার ইজ্জত বেশি, পাকনা দাড়িওয়ালার সম্মান বেশি। গত পরশুদিন আমার মাথার বাম দিক দিয়া একটা পাকনা চুল আমি চুল ভাঁজ করার সময় দেখা আমার মারে চিল্লিয়া ডাক দিছি, মা 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 আসেন গো। আমার মা দৌড়ে আসার পরে আমি দেখাইলাম, দেখেন আমার একটা চুল পাকনা দেখা যায়। আমার আম্মা কয় টান দিয়ে সিরালা। আমি কইছি না গো মা, নবীর হাদিস কয় পাকনা চুল থাকার কারণে দোয়া তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহ নাকি লজ্জার কারণে ওই বান্দার দোয়াটা কবুল করে নেয়। চিন্তা করো মুসলমান, দাড়ি পাকলে কলম লাগাও দরকার নাই, দাড়ি পাকলে পারলে মেহেন্দিটা লাগাইবা, কাঁচা মেহেন্দিটা। দাড়িটা থাকলে খুশি হইবা, দাড়ি কাটবা না। পারলে সর্বনিম্ন এক মুষ্টি দাড়ি রাখবা, যেটা তোমার মোটের এখান দিয়া বাইরে হয়। কেমনে রে তুমি নবীর সুন্নতে দাড়ি লাগা, দাড়িটার মধ্যে কুল লাগাইয়া। চিন্তা করে দেখো, অন্ধকার কবরে যাওয়ার পর প্রশ্ন হইল তিনটা, মান রব্বুকা ওমান দীনুকা। তিনটা প্রশ্নের দুইটা প্রশ্নের উত্তর দিলা, কিন্তু আমার নবীকে সামনে দেখে বলবে ওমান হাযার রাজুল। এই ব্যক্তিকে চিনো কিনা? আমার নবীকে তুমি চিনতে পারো, কিন্তু নবী যদি তোমার মুখে নবীর সুন্নত দাড়ি না দেখা নবী কয় আমি তারে চিনি না, উপায় আসেনি। এই জন্য দাড়ির মধ্যে খুর লাগাইতে সাবধান। কেন এই কথাটা এখানে টানলাম? আজকে এক ছেলে সিলেটে মনে হয় বাড়ি আমারে কল দিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। কেন করেছে? বলে তোমার মুখে দাড়ি আছে, তুমি দাড়ি শেভ করে ফালাও। আমি কইছি আল্লাহর কসম আমার দাড়ি নাই। সে আমার 3 বার তর্ক করে বলছে তোর মুখে দাড়ি আছে, তুই দাড়ি চাইছা ফালাস। আমি কইছি আল্লাহর কসম কোনদিন আমি আমার মুখটার মধ্যে একটা খুর দিয়া টান দেই নাই। আমি কত আল্লাহর কাছে কান্দি, আল্লাহ মানুষ আমার দাড়ি নাই বলে মন্দ কয়ে গালি দিয়া গুনাহ কামাই করে। আল্লাহ আমার গুনাহ হবে কিনা জানি না, কিন্তু আমার দাড়ি না থাকার কারণে মানুষ এটা দেখা দাড়ি শেভ করে ফেলি বলে মন্তব্য করে মানুষ গালি দেয়। আল্লাহ সে তো ফাঁসে কইয়া যাইতাছে। অনেক দিনের সাধনার পরে সামান্য 2-1টা যা দেখা যায় আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক যুবকেরা চিন্তা করে, যদি প্রশ্ন করি দাড়ি কেন রাখো না, এর নিজে উত্তর দেয় হুজুর দাড়ি রাখার কারণে মানুষ আমার কাছে মেয়ে বিয়ে দিবে না।
মেয়েরা পছন্দ করবে না। এ যুবক ভাই মনোযোগ দাও, মেয়েরা চিন্তা করে দাড়িওয়ালা একটা হুজুর বেডারে যদি বিয়া করে, এই বেডারে মার্কেটে ঘুরা যাইতো না, মানুষ আমারে বুড়া বেডার বউ কইব। দাড়িওয়ালা একটা ছেলেরে যদি মাইয়ারা বিয়া করে, মায়েরা চিন্তা করব এ জামাইরে লইয়া ফারকে ঘুরতে যাওয়া যাইতো না, কারণ দাড়ি আছে। মায়া চিন্তা করব এ জামাই দাড়ি রাখছে, এ জামাইরে লইয়া সিনেমা সাউন্ড যাইতো না, এ জামাইরে লইয়া কোনো রং ডং করা যাইতো না, কারণ তার দাড়ি আছে। সে ব্যক্তি তস্তবোধ করব। এবার কোন সিনেমা হলে কি বালা মাইয়া যায় না খারাপ মাইয়া? মার্কেটে কি বালা মাইয়ারা ঘুরে না ফুংডা সেংডাডি? ফারকে দেয়া ফোংডা সেংডাডি ঘুরে না বালাডি ঘুরে? আল্লাহর কসম যুবকেরা, দাড়ি রাখার কারণে এমন ফোংডা সেংডা মাইয়া থেকে বাচ্চা যাইবা। দাড়িওয়ালা মাইয়ারে ওই মাইয়াটা পছন্দ করে যে মাইয়াটা আল্লাহওয়ালা, দাড়িওয়ালা ফুলারে ওই মাইয়াটা পছন্দ করে যেই মাইয়াটা নবীর সুন্নতরে ভালোবাসে। এবার বন্ধুরে সিদ্ধান্ত তোমার, জান্নাতের আশায় না, নবীরে পাওয়ার জন্য নবীর সুন্নতের আমল করো, নবীর সুন্নতের তাবেদার হও। আমি কত সিঞ্জিওয়ালারে দেখি, কত রিস্কাওয়ালারে দেখি গায়ের মধ্যে পাঞ্জাবি লাগায় ঘুরে। আমি মাঝে মাঝে এই পাঞ্জাবি লাগায় ঘুরার কারণে কেউ যদি কিছু কয় আমি উত্তর দিতাম পারি না। আমি কারে কেমনে উত্তর দিব? এ ব্যক্তি বেয়াক্কল, নবীর সুন্নতের মর্ম বোঝে না, তার উত্তর দিয়া বোঝানো সম্ভব না। আমারে মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে আপনাদের দোয়ার বরকতে আমি ফায়জামা পরা লাগে না, লুঙ্গি পরে চলে? পুরা ইন্ডিয়া ঘুরে চলে আসছি একটানা 10 দিন লুঙ্গি পইরা। এয়ারপোর্টে আমার চেক করে, লুঙ্গির কারণে চেকিং বুঝালায়, কারণ লুঙ্গি যেহেতু আর কিছু থাকতো না নিচে। নবীর সুন্নতের কত দাম! আমার মনে আছে গুয়াহাটি এয়ারপোর্টে যখন একবার নামছি, নামার পরে হিন্দু মানুষ তো এরা তো বেশি চেকিং করবে, মাথায় টুপি, লম্বা চুল, শরীরে লম্বা পাঞ্জাবি, চেক করতেছে। সে ব্যক্তি আমার পরনের লুঙ্গি, সে বলতেছে লম্বা যেহেতু এটা আলগি দেওয়ার জন্য। পাঞ্জাবি উঠাইলাম, উঠানোর পরে দেখে পাতলা লুঙ্গি, বুঝতে পারছে লুঙ্গি মানে আর কিছুই নাই। আমার চেকিং করে নাই, কিন্তু আমার পূর্বে যারা প্যান্ট পরছে, শার্ট পরছে, ওই সময় এয়ারপোর্টটা বেশি ডেঞ্জার ছিল বিদায় সবকিছু খুইলা অন্দর মহলে নিয়ে চেক করছে। আল্লাহর কসম, এই নবীর সুন্নত লুঙ্গি পাঞ্জাবি পরার কারণে আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ চেক করে নাই। নবীর সুন্নতের দাম আছে, নবীর সুন্নতের দাম আছে, নবীর সুন্নতের দাম আছে। বিভিন্ন কঠিন জায়গায় গেলে নবীর সুন্নত দাবরি চুল থাকার কারণে, নবীর সুন্নত পাঞ্জাবি পাগড়ি টুপি থাকার কারণে অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। এজন্য আবদার করব নবীর সুন্নতের তাবেদার হয়ে যাও। দেখবা তুমি কারোর কাছে যাওয়া লাগবে না, সারা দুনিয়া তোমার কদমে লুটে যাবে। কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হয়ে যায় সারা দুনিয়া তার হয়ে যায়। ও বন্ধুরে, এই সুন্নতের তাবেদারের কারণে অনেক জায়গায় বাঁচছি। আমি এখন যে গাড়িটা চড়ি আপনাদের দোয়ার বরকতের দাম হইল 22 লাখ টাকা। নবীর সুন্নত আছে দেখি। অনেকে কয় হুজুর বানাইলে কি কইব ফোলা ফাইনারে, মানুষ 10 টাকা 50 100 টাকা হাদিয়া দিব। জিনা। বিআরটি অফিসে গেছি নাম্বার প্লেট লাগাইতে, শত গাড়ি সিরিয়ালে। বিআরটি অফিসারের একজন আইসা মানে ডাক দিয়ে কয় ভাই আপনাকে তো চিনি, ওয়াজ মাহফিল করেন? বলে হ্যাঁ। তো দেন কাগজপত্র গুলা, কাম কি? কইলাম ভাই যান নাম্বার প্লেট লাগানো লাগবে, নিয়া নিজে দৌড়ে যায় বিআরটি অফিস থেকে নাম্বার প্লেট নিয়ে লাগাইয়া সবকিছু করে দিয়ে কই যান গা 1000 টাকা হাদি। কয় হুজুর আমি ঘুষ খাই না। আমিও তো বুঝি ঘুষ যদিও খায়, মোল্লা দেখলে খায় না, হুজুর দেখলে খায় না, কারণ জানে এরা নবীর সুন্নতের আমলওয়ালা। যদি কোনো কিছু অবজেকশন জানে আল্লাহ হয়তো কবুল করে লইব। সুন্নতের পথে চলো, সম্মান পাইবা, ইজ্জত পাইবা। সুন্নতের পথে চলো, সুন্নতের আমল করো। আল্লাহর কসম, ইজ্জত সম্মানের মালিক তো আল্লাহ। কোন দিক থেকে ইজ্জত আসবে, সম্মান আসবে, টেরও পাইবা না, টেরও পাইবা না। এ মুসলমান উম্মতের দলেরা, এ সুন্নতের তাবেদার কুমিল্লার শহর কুতুব হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহ আলাইহি দরবারের নামটা বলে দিয়ে গেলাম, অনেকে হয়তো গিয়েছেন। কুমিল্লার রাজগঞ্জ চত্বর থেকে দক্ষিণ দিকে ঢুকলে দারোগা বাড়ি, ওই জায়গায় যিনি শুয়ে আছে ওনার নাম শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহ আলাইহি। উনি আল্লাহর নবীর সুন্নতের বড় তাবেদার ছিলেন। তাবেদার হওয়ার কারণে কুমিল্লায় এমনও পাগলা আছে, দোকান খোলার আগে ওইখানে একবার যায়, বন্ধ করে বাড়ি যাওয়ার আগে ওইখানে একবার যায়।
অনেক পাগলদারে জিগাইলাম উনি তো মরা, উনি কি তোমার কিছু দেয়? কয় কে কইছে মরা? আল্লাহর খাস বান্দারা মরে না। আল্লাহ তো কইছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তারা আল্লাহর রাস্তায় চলে যায়, এরা মরা না। বাল আহইয়া, এরা জিন্দা। এরা যারা মরা কয় ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। আরে নবী মরা হইব তো দূরের কথা, আল্লাহর যারা খাস বান্দা ওলি তারাই তো মরে না বেটা। তোমার ইমান চুরি করে নিয়ে যাবো, তুমি টেরও পাবা না। এজন্য কেউ মরা মরা বললে লম্বা পাঞ্জাবি টুপি দেখে পাগল হন যাইতো না, কিন্তু যাইব। ইমান রাখা বড় কষ্টকর। নবী বলছে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যত কঠিন, তার চাইতে আরো কঠিন আখিরি জামানায় নবীর উম্মতের ইমান রাখা হয়ে যাবে। জিগাইলাম পাগলা উনি কি তোমারে কিছু দেয়? কেন আসো? তোমার মা বাবার কবরের সামনে তো যাইতে পারো। কয় হুজুরে উনি কেন যাই? তো এখানে কেন আসো? বলে হুজুর এখানে এসে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ উনি তো তোমার একজন খাস বান্দা, তোমার বন্ধু, ওনার উসিলায় তুমি আমার মনের আশা পূরণ করো। কয় হুজুর মনের আশা পূরণ করো। যতবার বলি আল্লাহ আমার আশা পূরণ করে, কারণ আমি গুনাহগার। আমি চাইলে আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু আল্লাহর বন্ধুদের উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ কোন বান্দারে খালি ফিরাইয়া দেয় না। জবান খুলে পড়ে ধরে বলেন সুবহানাল্লাহ। আমরা গুনাহগার। মুসলমান নবীর উম্মতের দল ওই শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমতুল্লাহ আলাইহি কুমিল্লা দারোগা বাড়িতে, রাজগঞ্জের দক্ষিণ পাশে। উনার বাড়ি সেখানে না, উনার বাড়ি, উনার জন্ম হয়েছিল ভারতের গাজীপুর নামক এলাকায়, এজন্য উনার নামের শেষে গাজীপুরী শব্দ ব্যবহার করা হয়। উনি ওইখান থেকে উনার একজন উস্তাদের সাথে দাউদকান্দি একটা এলাকার মধ্যে আগমন করেছিলেন। সেখানে অনেক এলেম অর্জন করার পর ওনার উস্তাদ ওনারে আদেশ করছে, বাবা এখানে আর থাইকো না, এখান থেকে চলে যাও। যেখানে যাইবা ওই জায়গার মধ্যে যে তুমি ইসলামের প্রচার করো, মানুষকে তরিকতের দাওয়াত দাও, তাসাউফের দাওয়াত দাও। হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমাতুল্লাহ আলাইহি ওইখান থেকে আসার জন্য ওনার উস্তাদ ওনাকে একটা গরুর গাড়ি দিছে। কি গাড়ি? উস্তাদ বলে দিছে এই গরুর গাড়ির চাকা যে জায়গার মধ্যে যে ডাইবা যাইবো ওই জায়গার মধ্যে যে তুমি তাসাউফ চর্চা করবা। মারহাবা। তাসাউফ চর্চা করবা। কোন তাসাউফ কি? তাসাউফ কি? তাসাউফ হইল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এগুলার সংমিশ্রণে আধ্যাত্মিকতার জগৎ, যেই জগতে যাওয়ার পর বান্দা ইবাদত করতে মজা পায়। এই আপনার এলাকায় অলিতলা, শাহপুর, সোনাকান্দা মোটামুটি মিলে অনেক দরবারের বায়াত আছেন না আপনারা? এবাগলা শুনি যারা বর্তমানে মাজার জিয়ারত, পূজা, তাসাউফ তত্ত্ব এগুলা ধোকা এমন কথা কয়, এর নিজেও জানে না। এর ফরনে এর বাপের আর দাদার ফরনে ধুতিয়া ছিল, এই ধুতি খুললা লুঙ্গি ফরাইছে শাহফালালিয়া মিলিয়ে। তো যারা আপনার ঘরে খাইয়া আপনার বদনাম করলো তারা আপনারা কি থাকো? নিমক হারাম কর না? তো নিমক হারাম, নিমক হারাম। আমি কারোর বিরোধিতা না, কারণ আমার স্বভাব আমি বিরোধিতা করা ছাড়ছি। কেন জানেন? কারণ কেউ যদি আমার কথা ভালো লাগে, আমার কথা অনুযায়ী আমার আকীদা আসবে, না ভালো লাগলে সে তার আকীদা নিয়ে থাকবে। তো যে কথায় ছিলাম ওনাকে ওনার উস্তাদ বলে দিছে, বাবা তুমি এখান থেকে যত দূর যাইবা এই গাড়ির চাকা যেখানে যে ডাববো ওইখানে তাসাউফ প্রচার করবো। মারহাবা কইলেন না? ওই শাহ আব্দুল্লাহ গাজীপুরী রহমাতুল্লাহ আলাইহি কুমিল্লার দারোগা বাড়ি পর্যন্ত আসার পরে বর্তমানে যে পুকুর, ওই পুকুরের পাশাপাশি জায়গায় আইসা ওনার চাকা ডাবছে, ওই জায়গায় ইবাদত করছে, ওই জায়গায় তাসাউফ তালাশ করছে। দারোগা বাড়ির অনেক সদস্যরা ওনার খেদমত করছেন বিদায় উনি ওসিয়ত করে দিয়ে গেছে, শোনো আমি দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের তিন পুরুষ আমি গাজীপুরী রহমতুল্লাহ আলাইহি এর সাধন ভোজন করে চলতে পারবে। ওই শাহ আব্দুল্লাহ গাজীপুরী নবীর সুন্নতের কেমন তাবেদার ছিল তোমাদেরকে শুধু একটু বলতে চাই।
নবীজির পছন্দনীয় খাবারের মধ্যে একটা খাবারের নাম হলো লাউ। কি? কদু। ওইটা নিয়ে আসতেন ওনার কাছে, উনি ওই খাবারটা খাইতে বড় পছন্দ করতেন। একদিন উনি ওনার আসনের মধ্যে বসা, ওনার একজন ভক্ত দূর দিয়ে একটা লাউ হাতের মধ্যে ঝুলিয়া ঝুলিয়া নিয়ে আসতেছে। উনি ওনার আসন থেকে উঠা দাঁড়ায় গেছেন, আর ডাক দিয়ে বলে, এটা আমার নবীর পছন্দের খাবার, এটাকে এভাবে আনবা না, বুকের মধ্যে জড়াইয়া আদর করে নিয়ে আসো। কারণ সুন্নত, সম্মান করা লাগবো। আর তোমরা যে দাড়িটি ছাড়াও, এই দাড়িটি ছাড়ানোর কারণে শিল্লা বেটা তোমরা দাড়ি দিতে পারায়। হ্যাঁ, কথা কেন কেন? আমারে কত মানুষ কয় এ চুলটি কি লাগে কারো না। আমি কইলাম এটি সুন্নত, তুমি জানো নি? কয় হ জানি। কয় তো বান্ডারিরা, হ্যাঁ বান্ডারিরা একটা সুন্নত রা, এটা আরো ভালো হয় না বেটা। কথা কয় না, বান্ডারিরা বাবরি চুল দেয়, বাবরি চুল নবীর সুন্নত, এটা আরো ভালো ব্যাপার। আমার চুল দেখলো অনেকে মাঝে মাঝে, যেগুলো জেনারেল শিক্ষিত এগুলো তো আর সুন্নতের ব্যাপারে বোঝে না। আটকা জিগা, আপনি কি বান্ডারি নাকি? কই কেন বললেন? আপনি চুলগুলা লম্বা, বান্ডারিরা তো চুল লম্বা রাখে। আমি চুলগুলা রাখা যে সুন্নত জানেন? না জানি না। তো চুলগুলা রাখা সুন্নত, বান্ডারিরা তো আরো ভালো না, সুন্নতের আমল করে। হ্যাঁ, এরপরে সাফার দাঁত বেড়ে তো চিন্তা করে আমার জুতাটা দিয়ে কেমনে বাড়িটা দিল। ডাক দিয়া কই, লাউটার বুকের মধ্যে করে আনো। আব্দুল্লাহ গাজীপুর রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেছে। কাদের মধ্যে যে রুমাল ছিল, ওই রুমালটারে উনি যেই জায়গার মধ্যে আসন ছিল, আসনের মধ্যে বিছিয়ে দিছেন। বিছিয়ে আসার পরে ভক্তরে বলছে, লাউটা এখানে রাখবা। উনি নিচে বসে গেছে, চেয়ার উঁচা না, উনি নিচে বসে গেছে, লাউটারে সম্মান করে উপরে রাখছে। কি সম্মান নবীর সুন্নতের। ভক্ত লাউ কাটবে, ডাক দিয়া কয়, লাউটা কাটার পরে যে অবশিষ্ট অংশগুলা থাকবে, আমরা এটির শোষা কই, কইনি জুডা কই, তরকারির ময়লা কই, কই না? বলছো অবশিষ্ট অংশগুলো এখানে রাখবা। লাউটা কাটার পরে রান্না করার আগে ডাক দিয়া কয়, লাউ রান্না করার আগে যা গোসল কর। মারহাবা কইলেন না? ওই অবশিষ্ট অংশগুলা হাঁটু পরিমাণ পানির মধ্যে নাইমা পানির মধ্যে ছেড়ে দিয়ে আসবা, তারপরে লাউ রান্না করবা। ভক্ত জিজ্ঞাসা করে, হুজুর কেন এমন অবস্থা? যদি বিশ্বাস না হয় এই মুহূর্তে গুগলের মধ্যে ঢুকেন, শাহ আব্দুল্লাহ গাজীপুরীর কারামত লেখা সার্চ করেন, দেখবেন পাক পাঞ্জাতন নামক একটা ওয়েবসাইটের মধ্যে কারামত আসবে। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সুন্নতের তাবেদার ছিল, দেখতেন সামান্য একটা লাউকে এত ইজ্জত দেখাইছে নবী পছন্দ করতেন এর জন্য। এবার আপনারা বলেন, আমরা নবীকে পাওয়ার জন্য, নবীর পথ মতে চলার জন্য এমন সুন্নতের তাবেদার হওয়ার দরকার আছে না নাই? দাড়ি কাটবা, সুন্দর বউ পাইবি না। কোন হুজুরে এই পর্যন্ত কালা বউ বিয়ে করতে দেখছে? হুজুরের ভাগ্যে সুন্দর বই পরে, এই দাড়ি রাখার কারণে কি কালা বউ আইয়ে সুন্দরটা আইয়ে? মায়েরা সালাক, মায়েরা সালাক। এ জামাল ভাই আগে কত কামাই করতেন, হুজুর মানুষ দাড়ি রাখে, ইউটিউব চ্যানেল, ফেস মনিটাইজ, কামাই বালা বেটা তো হুজুর। জামাল মিডিয়া, আর মিডিয়ার নাম জামাল মিডিয়া, লাইভ চালাইতেছে বেটা। আল্লাহ যেন নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আলিম হুজুর কইও এদিকে যাক গেছে নি কোন? না না না, এবারটা তো যাবে না, কিটা কয় 11 গ্রাম, আমি তো যাম কুমিল্লা আলিককে। আপনারও? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করেন, দোয়া করবেন না? আমি যে চিল্লাই, আমি আজকেও করছি, ওই আমার লোকের ফোলাটার কাছে আমি করছি, আমার আজকে 3 দিন, ওই গত পরশু দিন আমার গাড়ির ইয়া চলে গেছিল, নষ্ট হয়ে যাওয়ার কথা। ওই একটু ঠান্ডাতে ছিলাম যে বুকের এই বাম সাইড, ডাইন সাইডটাতে অনেক ব্যথা করছে।
আমি কিছু রে ওয়াজ তো করি, যে জায়গাটা তো এমনি টানা দিলে ব্যথা করে। কেন ব্যথা করে তো এটা আমি জানি না। হ্যাঁ হ্যাঁ আর কোন লাগতো না, ব্যথা করে কেন আমি জানি না। তুই আমার কয় এটা করেন এটা করেন, আমি কই দূর আল্লাহ আল্লাহ রসুলের দাওয়াত দেই, এটা করেন আল্লাহ তো হ্যাঁ না, আল্লাহ হয়তো ভালো করিলে মোটামুটি কি কস আল্লাহ তো ভালো করবো। কত না ফাইভ ঢুকাইয়া বলে না, আর ভিতরে কেমনে বলে কিতা কিতা করে, কিন্তু বাবু দরকার নাই। আর তুই আল্লাহ না করবি, এই গুতা লোক যদি মরে যায় আল্লাহ হায়াত জেনে রাখছে আমি মরবো নাকি। তবে সুন্নতের তাবেদার হইবেন। আজ একটা জিনিস শিখাইছি, নবী ছোট্ট একটা সুন্নতের অনুসরণ করলো, তাবেদারি করলেও জান্নাত পাওয়া যায়, যায়নিও। তাহলে দাড়ি কাটতেন না কেমন ভাইসা? কয়জন যে ওয়াদা করবেন যে বলে হুজুর আমি দাড়ি আর কাটতাম না, আর কাটতেন না? এই ক্যামেরা ঘুরা হাত তোলেন, কারা কারা কাটতেন না? আল্লাহ বলেন, আল্লাহ তুমি কবুল করো। এই কে কইছে সুন্নিদের মাহফিলে হেদায়েত হয় না? আল্লাহ যেন সবাইকে দাড়ি রাখার তৌফিক দেয়, জোরে বলেন আমিন। যেমন ভাবে ওয়াদা করছে আল্লাহ ওয়াদা পূরণ করার তৌফিক দেয়, আমিন কোন। তাহলে সুন্নিদের মাহফিলে হেদায়েত হয়নি? এবার গল্লে কি 70-80 জন হইতো না দাড়ি কাটতে না কইছে? আল্লাহ যেন সবাইকে কবুল করে, আমিন কোন। হাত নামান। তাহলে বোঝা গেল নবীর সুন্নতের তাবেদারি করলে লাভ আছে মিয়া। তবে ভাই সাহেব এ দাড়ি রাখার পরে অনেক বেড়ায় মারে বাদ দেয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে অনেকে তার মা বাপরে দুধা করে দেয়। কথা দিয়ে আসতে কইলেন জিডা পারেনিও। আমার ওয়াজের মূল সময় যেটা 1 ঘন্টা 20 মিনিট, এরপরে যেটা এটা বোনাস শোনেন। কারণ আমি আমার ওয়াজ আমার উস্তাদ কয়ে দিছে, অনকালা মানছে ওয়াজ শোনে না। একটা আমল শিখিয়ে দিও, এটা আমল করলে আলহামদুলিল্লাহ। একটা আমল শিখাইলাম সুন্নতের তাবেদারি, শোনেন। এই কোনো কথা নেই, মুরব্বী শেষ। অনেকে দাড়ি রাখার পরে মা বাপরে বাদ দেন, এমন আসেনি? নামাজ পড়ার পরে মা বাপরে জুদা করে দেয়, এমন আসেনি? আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, মা বাপের মনে কষ্ট দিয়ে আমার ওয়াজ শুনো না। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, মা বাপরে বাদ না দিয়ে আমার ওয়াজ শুনো না। হুজুর কেন? কারণ তোমার মতো শ্রোতা ওয়াজে আসছো আল্লাহরে খুশি করার জন্য, কিন্তু ঘরে তুমি তোমার আল্লাহরে বেজার কইরা রাখছো। হুজুর কেমনে? কারণ মা বাপরে বেজার করা মানে স্বয়ং আল্লাহরে বেজার করা। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট। কেমনে রে জুদা করলি? কেমনে রে মা বাপরে আলাদা করলি? মায়া কি লাগলো না? দয়া কি লাগলো না? মা বাবা কত কষ্ট করে তোমারে খাওয়াইছে, ওই মা বাপরে তুমি আলাদা করে দিলা। সন্তান চিন্তা করো, মনে রাখো, মা বাবা বুড়া হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মা বাবার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। তোমার মার যে 1 সপ্তাহ বড় ভাইয়ের ঘরে, 1 সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে, 1 সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে খাওয়াইতে দিলা, তোমার মা বাপ তো সর্বে তোমার বইয়ের বউয়ের কাছে কোনো কিছু চায় না। কি কোনো কিছু খাইতে মন চাইলে মুখ ফুইটা বলে না, বলবো কেমনে? চিন্তা করে। ফুতের বরে কইলে ফুতের কাছে অন্যরকম ভাবে বলবো, ধমক দিয়া লইয়া পরে, খেটখেটানি দিয়া লইয়া পরে। আমি এগুলো অনেক দেখছি বাবা। তোমার মা তোমার বাবার খাবার নিয়া এলাকাতে মারামারির বিচার হয় না, কেউ কাউকে গালি দিলে বিচার হয় না, মা বাবার খানা ভাগ করা নিয়ে বিচার হয়। তোমার বউ তোমার উসিলা দিয়া, তোমার বউ তোমার ইঙ্গিত দিয়া কয়, তুমি কি তোমার মা বাপের একা পুত্রী, তুমি কি লেগে খাওয়াইতা? তোমার আরো ভাই আছে না? এ কথা কইবা, সাফার দাঁত ফালাই দিবেন মিয়া। এমন বউ মিয়া কি মিয়া? মা বাবার মতো বড় রত্ন এই পৃথিবীতে আর আছে? বউ যদি বলে এই মা বাবা তোমার একার না, বলবা হ্যাঁ আমার একার। মা বাবার মতো রত্নটারে যত্ন করবা। আল্লাহর দোহাই লাগে, মা বাবা কোনো কিছু খাইতে চায় কি চায় না?
বুড়া বয়সে বলে না আমার দিকে তাকাও, আমি প্রত্যেকদিন ঘর থেকে বাইর হওয়ার সময় আমি আমার মা বাপরে দিগায় কি লাগবো, ফোন করলে দিগায় কিছু লাগবো নি। কেন জিগায় জানো? কারণ মা বাবা যদি আমার কাছে মুখ ফিরটা না কই এটা লাগবো এটা লাগবো, আমি নিজে জিগে জিগে আম্মা আব্বারে দেওয়ার চেষ্টা করি। কোনো কিছু থাকলেও নেই না থাকলেও নেই, কেন নেই? কারণ আম্মা আব্বা কখন কি খাইতে মন চাই এটা তো আমি জানি না। এজন্য সন্তান তোমার লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে থাকবে, কিন্তু তোমার মা বাবা অন্ধকার কবরে থাকবে। 100টা টাকা আব্বারে হাত খরচ দেওয়ার মতো তুমি আব্বারে পাইতা না। জিগা যাদের আব্বা নাই এরা আব্বা জান বড় কষ্ট করে তারারে মানুষ করে বিদেশ পাঠাইছে, কিন্তু আজকে সন্তানের লাখ লাখ টাকা ব্যাংকে পড়ে আছে, কিন্তু তার এই টাকা থেকে আব্বারে হাত খরচের জন্য একটা টাকা দিতে পারতেছে না, আব্বারে লুঙ্গি কেনার জন্য 500টা টাকা হাতে দিতে পারতেছে না। এই সন্তান জিজ্ঞাসা করো যার মা নাই বাবা নাই, এই সন্তানের মা বাপরে খাবার খোয়ান খরচ বলতে একটু দিতে পারতেছে না। দিব কেমনে? মা বাপ তো অন্ধকার কবরের বাসিন্দা। সন্তান রে আমি আমার প্রত্যেক মাহফিলে 10-15-5 মিনিট মা বাবার খেদমতের ব্যাপারে কথা বলি। কেন জানো? কারণ আমি জানি ওই মা বাবার মনে কষ্ট থাকলে কোনো ইবাদত কবুল হয় না, হজ করলে কবুল হয় না, মা বাবারে কষ্ট দিয়া রোজা রাখলে কবুল হয় না, নামাজ পড়লে কবুল হয় না। সন্তান কেউ যদি মা বাপরে জুদা করে দিয়া থাকো, আজকে এখান থেকে মা বাবার পায়ের মধ্যে যে ধরবা, যেটা বলবা মা ও আব্বা জুদা খাওয়া লাগতো না, অন্য ভাইয়ের আপনারা খাওয়া কার না খাওয়ায় আপনি একা আমার ঘরে খাইবেন। কারণ মা বাবার মতো রত্নটারে যত্ন করা দরকার। সন্তান রে যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলতেছে মাফ করে দিছে, ততক্ষণ মা বাবার পাও চাইল না, পাও চাইল না। অনেকে চিন্তা করে হুজুর মাফ চাইব তো দূরের কথা, আমি তো 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না। এ সন্তান তোমাদের সরাফতির কথা, সরাফতির কথা গত বছরও 2023 সালে সেই সালের শুরুর দিকে এই সরাফতি যখন ওয়াজ করে আমি চলে গেছি, পরের দিন যখন বড় লক্ষ্মীপুর ওয়াজ করছি, ওই বড় লক্ষ্মীপুর যাওয়ার আগে একজন মা এই সরাফতি থেকে কল দিতে, হুজুর আমার সন্তান শ্বশুর বাড়িতে থাকতো, বউয়ের পাগল ছিল, আপনার ওয়াজ শুনছে সরাফতি, আমার সন্তান ওয়াজ শুনে বাড়িতে আমি মার পায়ে ধরে মাপ চাইছে। আমি চিন্তা করছি এটাই আমার সফলতা, এটাই আমার সফলতা। এই সন্তান মা বাবার সঙ্গে যদি এমন কোনো অন্যায় করে থাকো, আরে অন্যায় করো আর না করো, এখান থেকে বাড়ির যে মা বাবার পা গুলাতে ধরবা। কারণ মারা যাওয়ার পরে মাপ চাওয়ার সুযোগ পাইবা না, মারা যাওয়ার পরে ক্ষমা নেওয়ার সুযোগ পাইবা না। বলে হুজুর আমরা তো কোনো অন্যায় করি নাই, আমরা কি মাপ চাইবো? আরে মা বাবার পায়ে ধরলে দাম কমে না, পারলে মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমে চুম্বন করবা। মা বাবার পায়ে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। এই সন্তান জিজ্ঞাসা করো যারা মা নাই এরা চিন্তা করে হুজুর যাদের মা আছে তারা বাড়িতে মার পায়ে দিয়ে চুমা দিব, মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? যারা বাবা নাই তারা চিন্তা করে হুজুর আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করো না, মা কবরে বাবা কবরে, আম্মা আব্বার কবরের আযাব মাপ চাওয়ার জন্য একটু পরে মুনাজাত করা হবে। মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহর নবী কয় কোন সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি চাইলা দিয়া কান্না করে, ওই সন্তানের চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই সন্তান তোমার মা বাবা বাইচা থাকলে মাসে মাসে যদি মা বাবার 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। আমার আগে আফজাল হোসেন নুরি সাহেব কালেকশন করছে, জানি না আপনাদের মন মানসিকতা এখন কেমন। মা বাবা আপনারে লাখ লাখ টাকার বাড়ি দিয়ে গেছে, খেত পাটরের জায়গা জমি দিয়ে গেছে। কি যন্ত্রণা আসা যাওয়া, কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 19, 20, 21, 22, 23 আর 200 রেডিয়া দেন পুরাটা শান গান, আর 200 রেডিয়া দেন মসজিদের লাগে পুরাটা শান গান। আচ্ছা আরেকশো দে বাবা দে দে। ও দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার,
পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, বাইটাল নৌকা পার কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না। হায়রে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। ওরে যদি আমার কপাল মন্দ, বাইটাল নৌকা পার কাটে না, জানলে দয়াল আর আসতাম না। আগে জানলে রে মুর্শিদ আর আসতাম না। আল্লাহ কবুল করুক। সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ তাবারুক দেওয়া শুরু করেন। কোনো কথা নাই, ডাইরেক্ট শুরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই ডাক্তার সাহেব, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। উঠতো না কেউ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। এই ক্যামেরাম্যানটি দুইটা করে দে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। হ্যাঁ, কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না, আস্তে আস্তে দেন। মগুজুর থেকে এক লোকে 500 টাকা দিছে শাহজাহান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। মগুজি থেকে এক ভাই শাহজাহান ভাই আমিন মিয়ার ফুত, উনি দিতে 500। আল্লাহ কবুল করুক। সবাই আমার সাথে একসাথে পড়বেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া লাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। তাবারুক নেন আপনারা, যারা তাবারুক দিতেছেন ওই করবেন না, দুরূদ শরীফ পড়েন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু মাবুদ। দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখো গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন এই সরাপতি মধ্যমপাড়া বাইতুস সুজুদ জামি মসজিদ, এই কমিটির উদ্যোগে এলাকাবাসীর ব্যবস্থাপনায় এই সুন্দর ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আমার আলেম বাবারা, বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছে গো আল্লাহ। দয়াল রে তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দা রে, বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে। রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা, সে নামেরও সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা। আল্লাহ
নাই রে আব্বা। যে বাবা রিক্সা চালায়া মাটি কাটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা গান এত কষ্ট করছে, নিজের রক্তরে পানি বানাইছে। জানি না রে কার জানি এমন আব্বা গান অন্ধকার কবরে, এমন আব্বা গানের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা। হায় রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, তবু মা সন্তানের দুনিয়ার আলো দেখাইছে রে আল্লাহ। জানি না রে কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে। ও আল্লাহ, যাদের এমন মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এমন কপাল পোড়া এতিম আছে রে, মাও নাই বাবাও নাই জনমের এতিম। আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ জানারে পাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। ও দয়াল, যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। এই সভাপতি মধ্যম পাড়া বাইতুল সুজুদ জামে মসজিদের কাজের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া রড দিয়া সিমেন্ট দিয়া আল্লাহ বিশেষ করে বালি দিয়া টাইলস দিয়া মসজিদের কাজের জন্য সহযোগিতা করছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করো। আগামী বছর মাহফিলের জন্য চাল দিয়া গোস্ত দিয়া মশলাপাতির খরচ দিয়া যারা যারা দোয়া চাইছে তেল দিয়া আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ কত প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই রুজির মধ্যে ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দাও, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দাও, প্রবাসীদের মনের আশা পূরণ করো। আল্লাহ আমার জাকির ভাই সহ তারা 30 জন ব্যক্তিকে আল্লাহ ইতালি নিবে বইলা দুবাইয়ের মধ্যে নিয়ে আটকে রাখছে। আল্লাহ আমার জাকির ভাই সহ তারা 30 জন সদস্যদেরকে সহি সালামতে পৌঁছানোর মতো তৌফিক দান করো। আল্লাহ এমন অনেক প্রবাসী ভাইরা দোয়া চায়, আমার নানা দুবাই থেকে দোয়া চায়, অসুস্থ মানুষ আল্লাহ নানারে শিফা আজলা কামেলা নসিব করো। ওনার কলিজার টুকরা সন্তান সন্ততি গুলারে কবুল করে নাও, হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। আল্লাহ লন্ডন থেকে আমার মা জননী মনোয়ারা খাতুন দোয়া চাই, ওনার সন্তান সহ ওনার স্বামী সহ ওনার আম্মা জান সহ ওনার আহলে আওলাদ যারা আছে প্রত্যেকের কবুল মঞ্জুর করো। ওনার একজন বোন অসুস্থ, আমার মাদ্রাসার মধ্যে ছাত্রদের জন্য ছাগল দান করছে, আল্লাহ ওনার ওই বোনটারে তুমি শিফা আজলা কামেলা নসিব করো। ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, নাম জানা অজানা অনেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে ভাই বাবারা মা বোনেরা দোয়া চায়, আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে আকাশুল খাস আল্লাহ ফিলিস্তিনের জমিনে ইসরায়েল বাহিনীর জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মাধ্যম ভাইরা আল্লাহ তাদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত দান করো। এই সোনার বাংলাদেশের উপর তোমার কাছে রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক ভাবে রাজনৈতিক ভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করো। আল্লাহ আমরা গুনাহগার মানুষ, মরণের আগে একবার মক্কার মদিনা না দেখে মরণের ডাক দিও না, মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া আমার দিলে জবানে আখিরি কালাম হিসেবে করাইয়া দিও। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।